সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের 17 নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আজকের গল্পের নাম নিশির ডাক। গ্রাম বলে গোধূলি আর গভীর রাত, এই দুই সময়ে পৃথিবী আর পরলোকের মাঝখানের দেওয়ালটা সবচেয়ে পাতলা হয়ে যায়। এই সময় যদি কেউ তোমার আপনজনের গলায় ডাক দেয়, পেছনে ফিরবে না, কারণ যে ডাকছে সে মানুষ নাও হতে পারে। আর একবার ফিরলেই তুমি থাকবে না। নিস্তব্ধ নিঝুম বিলের ধার, দিগন্ত রেখায় সূর্যের শেষ রক্তিম আলো ধীরে ধীরে কালো অন্ধকারে ডুবে যাচ্ছে, ঠিক যেন আকাশের গায়ে কেউ রক্ত মুছে ফেলছে। বাতাস থমকে গেছে, পাখিরা চুপ, এমনকি ঝিঝি পোকার ডাক আজও কেমন যেন অস্বাভাবিকভাবে থেমে রয়েছে। গ্রাম বাংলার পুরনো বিশ্বাস বলে এই সন্ধিক্ষণে নিশিরা বের হয়। তারা কাউকে জোর করে ধরে না, তারা শুধু ডাকে মানুষের সবচেয়ে চেনা কণ্ঠে। আর একবার সেই ডাকে সাড়া দিলে শরীরটা ফিরলেও আত্মাটা আর ফেরে না। রনি মুখার্জি গ্রামের এক কিশোর, আধুনিক ভাবনার, কিন্তু আজ অকারণ অস্বস্তিতে ভরা। হাতে একগোছা শুকনো পাটখড়ি শহর থেকে আসা পিসে মশাইয়ের জন্য বাড়ি নিয়ে যাচ্ছে সে। বিলের মাঝখান দিয়ে যাওয়া সরু আলপথই সবচেয়ে ছোট রাস্তা। তবে গ্রামের বয়স্করা সব সময় বলেন, সন্ধ্যার আগে বিল পার হবি। 7 ঘন্টা সময়ের পর এই পথ ভালো না। গ্রামের লোকের কথা শুনে রনি হাসত, কিন্তু আজ আর তার হাসি আসছে না। তার বুকের ভেতর অদ্ভুত ঠান্ডা অনুভূতি হচ্ছে। চারপাশটা ভয়ঙ্কর রকম শান্ত। হঠাৎ বাতাসে ভেসে এলো পচা জলাশয়ের গন্ধ। রনি নাকে গামছা চেপে হাঁটার গতি বাড়ালো। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো সন্ধ্যার শাঁখের আওয়াজ, কিন্তু সুরটা কেমন যেন ভাঙা, বিকৃত। মনে হলো কেউ খুব দূর থেকে খুব ভুলভাবে নকল করার চেষ্টা করছে। রনি যখন বিলের শেষ প্রান্তে সেই প্রাচীন বটগাছটার কাছে পৌঁছালো, পেছন থেকে খুব নিচু স্বরে একটা ডাক, রনি একটু দাঁড়াবি? সেই ডাক শুনে রনির শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে গেল। গলাটা তার চেনা, ঠিক একদম তার সেজো জ্যাঠার মতো। সেজো জ্যাঠা, যিনি গত বছর এই বিলেই ডুবে মারা গিয়েছিলেন। রনি থমকে দাঁড়ালো, কিন্তু সে পেছন ফিরল না। আবার সেই ডাক, ভয় পাচ্ছিস কেন রে? আমি তো তোর জ্যাঠা। এতগুলো পাটখড়ি নিয়ে একা যাবি নাকি? আয়, ধরতে দে। গলার স্বরটা এতটাই পরিচিত আর এতটাই করুণ, রনির মাথা গুলিয়ে যেতে লাগলো। সে ফিসফিস করে বলল, না, এটা তার জ্যাঠা হতে পারে না।
কারণ তার জ্যাঠা তো মারা গেছে। পেছন থেকে শোনা গেল শুকনো খসখসে হাসির শব্দ। চিনতে পারছিস না? বাড়ি চল, তোর মা দীপ জ্বালিয়ে বসে আছে। এই তো আমি তোর পাশেই আছি। হঠাৎ করে রনির কাঁধে পড়ল একটা বরফ শীতল হাত। সে স্পর্শ মানুষের নয়। সাথে সাথে নাকে আছড়ে পড়ল পচা কাদার গন্ধ। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। একবার মুখটা ফেরাস না রনি, দেখ না আমি কে। কণ্ঠটা আবার একদম কানের কাছে। রনি চোখ বন্ধ করে দম নিল। সে জানে একবার ফিরলেই শেষ। চারপাশে ঝোপে খসখস শব্দ। বটগাছের ডাল থেকে পেঁচার তীক্ষ্ণ ডাক। অন্ধকার ঘনীভূত হচ্ছে। হাতের চাপ বাড়ছে। আঙুলগুলো যেন মানুষের হাড়ের নয়, মরা কাঠের মতো শক্ত। হঠাৎ কণ্ঠটা বদলে গেল। মানুষই সুর ভেঙে সেখানে ঢুকে পড়ল যান্ত্রিক ফিসফিস। কেউ যেন বলছে, ভাবছিস শাঁখ বাজলে আমি চলে যাব? শাঁখ তো থেমে গেছে রনি। এখন আমার সময়। তোর মা পিঠে বানিয়েছে, চল আমার হাতটা ধর। মানুষের মন ভয়ের চূড়ান্ত মুহূর্তে সবচেয়ে বড় ভুলটা করে। রনি ধীরে ধীরে ঘাড় ঘোরালো। হাড়ে হাড়ে মট মট শব্দ। তার পেছনে দাঁড়িয়ে থাকা সত্তাটা কোনো মানুষ নয়। লম্বা কুচকুচে কালো ছায়া। মুখ নেই, শুধু অন্ধকার। সেই অন্ধকারে জ্বলছে দুটো লাল চোখ। নখগুলো অস্বাভাবিক লম্বা, কাদায় ভরা। রনি কাঁপা গলায় বলল, তুমি কে? সত্তাটি ফিসফিস করে বলল, আমি সেই যাকে তুই ডাকলি মনের গভীরে। রনি পিছিয়ে গেল। কাদায় পা পিছলে পড়ে গেল বিলের পচা জলে। হঠাৎ সামনে থেকে শোনা গেল রনির বাবার গলা। তাকে যেন ডাকছে। দূরে কাঁপতে কাঁপতে আসছে একটা হ্যারিকেনের আলো। রনি দৌড় দিল, কিন্তু যত এগোয় আলো তত দূরে সরে যায়। অবশেষে আলো থামল। হ্যারিকেন হাতে দাঁড়ানো লোকটা রনি, হুবহু। সাদা চোখ, বিদ্রূপের হাসি। দেরি করে ফেলেছিস রে, আমি তো আগেই বাড়ি পৌঁছে গেছি। মাটি সরে গেল পায়ের নিচ থেকে। রনি বুঝতে পারল, নিশি শুধু ডাক দেয় না, সে পরিচয় চুরিও করে। রাতে শাঁখ বাজে, কিন্তু রনি আর নেই। পরের দিন সকালে গ্রামবাসীরা তাকে পায় বিলের ধারে উপুর হয়ে পড়ে থাকতে দেখে। শরীরে কোনো আঘাতও নেই। তার চোখ দুটো খোলা। ভেতরে জমাট বাঁধা অমানসিক আতঙ্ক। সে বেঁচে আছে, কিন্তু ফাঁকা। আর গভীর রাতে বিলের দিক থেকে বাতাস এলে রনির গলায় কেউ ফিসফিস করে বলে, একটু দাঁড়াবে? একা যেতে বড্ড ভয় করছে।
গ্রাম জানে রনি ফিরেছে, কিন্তু তার আত্মা এখনো সেই প্রাচীন বটগাছের শিকড়ে নিশির সাথে বন্দী। শুনছিলেন ভৌতিক আসরের 17 নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানি ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।